আজকে আমাদের ট্রাভেল পাকুড়টা জমিদার বাড়ি আর আমরা শুরু করেছি দুই বন্ধু এবং আমি আজকে আমাদের বাড়ি থেকে যাচ্ছি হলো পাকুড়টা জমিদার বাড়ি। তো আপনারা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। যাইবা যদি নিঠুর পাখি। তো ভিউয়ার্স, আপনারা এবার জেনে রাখুন কিভাবে আপনারা এই পাকুড়া জমিদার বাড়িতে আসবেন। আপনারা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বতে যদি অবস্থান করে থাকেন, আপনারা শুরুতেই মানিকগঞ্জ জেলা সদরে আসবেন এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে আপনারা সিএনজি যোগে সরাসরি এই পাকুড়া জমিদারের বাড়ি আসতে পারেন, নয়তোবা সিএনজি যোগে প্রথমত সাটুরিয়া আসতে হবে। সাটুরিয়া থেকে পুনরায় আরেকটি বাস করে আপনার এই জমিদার বাড়িতে আসতে হবে। আর নয়তোবা আপনার যে কোনো স্থান থেকে শুরুতে আপনার ঢাকার গাবতলীতে অবস্থান নেবেন এবং ঢাকার গাবতলী থেকে আপনার স্পেশালি একটি বাস সার্ভিস আছে হলো এসবিলিং, সেই এসবিলিংয়ে করে আপনারা সরাসরি এই জমিদার বাড়ির সামনে নামতে পারবেন। আবার আপনারা যদি টাঙ্গাইল থেকে আসতে চান, সেই টাঙ্গাইল থেকে এই পাকুড়িয়া সরাসরি সিএনজি যুগে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এবার অতি নিকটে এসে পড়েছি। এটি হচ্ছে পাকুড়িয়া বাজার। এই বাজারের পরে হচ্ছে জমিদার বাড়িটি। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। এখানে বাম পাশ দিয়ে অবশ্যই যেতে পারতাম, আমরা এখন একটু ঘুরে যাচ্ছি। তো ভিউয়ার্স, অবশেষে দেখলেন এসে পড়লাম আমরা এই পাকুড়া জমিদার বাড়ির সামনে, অর্থাৎ এটি হলো জমিদার বাড়ির সামনে একটি বিশাল একটি মাঠ। শেষ মুহূর্তে আমরা এই পাকুড়া জমিদার বাড়ি এসে উপস্থিত হলাম। পাকুড়া জমিদার বাড়ির সামনে আপনাদের কে এরপরে পরিস্থিতিগুলো দেখাবো ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন আমার বন্ধুটা এতটা ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আছে, কারণ আজকে দীর্ঘ সময় ড্রাইভ করা হয়েছে। আছে কিছু বলার আছে? না, আমার বলা না, কি বলতে পারো? এটা আমার প্রথম জার্নি, প্রায় 150 কিলোমিটার চালানো হয়েছে। কারণ এটা আমার আগে প্রথম জার্নি, এত বড় জার্নি আর কি। তারপর আল্লাহ রহমতে সুন্দর মতো বাড়িতে এসে বসেছে। সে কিন্তু আজকে আসছে আসছে সকালবেলা আসছে, কিন্তু সে শুধু নরসিংদী থেকে মানিকগঞ্জ আসছে, পরে মানিকগঞ্জ থেকে আসলে পরে ভালো মতো চলতে আসছে, একটু ঘুরে আসি, পরে যেই বেলা কোনো সেই কাজ নেই। সেই প্রথমে আমার যে বাদামের প্রেমে পড়ে গেলাম, কারণ বাদাম না ঘুরবো কিন্তু বাদাম না হলে চলবে না। বাদাম না হলে কি চলে বলেন? বাদাম হলে ভালো। বাদাম আমার কাছে বাদাম নিয়ে শিক্ষক খেতে খুবই ভালো লাগছে। সুন্দর বাদাম, সুন্দর বলে কি বাদাম না হলে তো আমাদের আড্ডায় যাবে। মুখে যেন লাগে না গ্রহণ, ধুলাই বলে থাক সারাটা জীবন, তো শুনাই বলে থাক সারাটা জীবন। 1000 বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বর্গের সুর। তো ভিউয়ার্স, আমি কথা মাঝে আমি আপনাদেরকে আবারও লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে পাকুড়িয়া হলো টাঙ্গাইল জেলার ভিতরে পড়েছে। আর এখানে যদি আপনারা আসতে চান ঢাকা থেকে বা ঢাকা থেকে সরাসরি একটা গাবতলী থেকে বাস আসতে পারবেন এসবিলিং এর মাধ্যমে, অথবা যদি মানিকগঞ্জ আসতে চান মানিকগঞ্জ থেকে সাঁতরা আসতে হবে প্রথমে আপনাদের। সাঁতরা থেকে এই আপনার পাকুড়িয়া সিএনজি যোগে বা বাস যোগে আসতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি জমিদার বাড়ি। আপনাদের আসলে লোকেশনটা দেখা একটু ভালো করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1915 সন স্মৃতি বিশ্বদাস গোবিন্দ ঠাকুর স্মৃতি চবন ভরসা 15 এপ্রিল এটা তৈরি হয়। শ্রীযুক্ত বাবু যোগেন্দ্র মোহন মন্ডল 1322 সনে 2রা বৈশাখে এটা হয়তো তৈরি হয়। এটা বহু বছর আগে পুরনো ঐতিহ্য। দেখা যাচ্ছে এতটা বছর হয়ে গেছে, এখনো মনে হচ্ছে যেন দিব্যি সে দাঁড়িয়ে আছে। এটা কারো কাজ। এটা হলো আমাদের একটা পাশে দেখতে পাচ্ছেন, আমাদের এটার বাম পাশে যে আরেকটা খনি আছে এবং ডান পাশে আগে সাথে দেখাবো। আর এটা বর্তমানে হচ্ছে পাকুড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে এটি নিয়োজিত আছে বা এখানে কর্মকাণ্ড চলে। তো ভিউয়ার্স, আপনারা আসেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখানে এই ভবনের ভেতরে আসতেছি। কই এসে বলো। আর হাতে কিন্তু অবশ্যই বাদাম আছে, বাদাম খাচ্ছি, কারণ বাদাম ছাড়া চলেই না ঘোড়াটা।
এই তো কাঠগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এখনো কি স্টিল দাঁড়িয়ে আছে কাঠের দরজাটা। এটা আমাদের বর্তমান হলে এটা তো অকেজো হয়ে যেত। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইট মনে হচ্ছে যেন কি এতটা মজবুত, পাথরের মতো মজবুত হয়ে আছে এখনো, এতটা বছর পরেও দেখা যাচ্ছে। তো আসো ঘুরি। দেখো 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 কিরকম এখনো কত সুন্দর ভাবে রয়েছে এগুলা। অপোজিট পুরো পাশে ব্যবহার না হলে যা হয়, দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে আরেকটা প্রাসাদ, ওখানে ওই পাশে দেখা একটু, ওখানে বর্তমান সম্ভবত একটা স্থবির হয়ে পড়ে রয়েছে না, অকেজ হিসেবে পড়ে রয়েছে, এখানে ব্যবহার না হলে যা হয়। আর পেছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে। তো ভিউয়ার্স, আমরা দুই বন্ধু তো যেখানে যাই সেখানে তো বুঝতে পারছেন সেখানে যাওয়া মানে মিষ্টি কণ্ঠে কিছুটা গান, আর গান না হলে তো আমাদের জমে না। তো আজকে কিছুটা হয়ে যাবে, হয়ে যাক। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন ভালোবাসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। তো ভিউয়ার্স, আমরা এই ভবনের পেছন প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পেছন মানে যে মানে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি। তার পাশে একটা দেখতে পাচ্ছেন বড় ধরনের একটা পুকুর। মূলত এই পুকুরে এটা ব্যবহার করতে হচ্ছে তৎকালীন সময়ে। এই পুকুরটা একটু দেখাবো, বলেন যে গাছ পুকুরটার পাশে নিলাম, দেখা যাচ্ছে পুকুরটা। এর পাশাপাশি দুটা পুকুর আগে যতটুকু মনে পড়ে এখানে হয়তো দুটা পুকুর করে বিভক্ত করা হয়েছে। এখানে এই পাশে একটা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা বিশাল আকার একটা জলাশয়ের মতো পুকুর। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে এসেছি মূলত তিনটা বিল্ডিংয়ের মেইন বিল্ডিং, অর্থাৎ মেইন ফোকাসটা হচ্ছে এই প্রাসাদটি। অর্থাৎ এই প্রাসাদটি কারুকার্যে পরিপূর্ণ, অর্থাৎ তিন দিকে একটা মোড় নিয়েছে এবং বর্তমানে এটি যে কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে। তবে আসুন এবার আমরা এই প্রাসাদটি একটু ঘুরে দেখাবো। এটি বর্তমানে কলেজ হিসেবে স্থাপিত আছে, আর এই কলেজটি স্থাপিত হয় মূলত 1967 সালে। আর এটি মূলত হচ্ছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজে। এটি স্থাপিত হয় 1967 সালে, অর্থাৎ স্বাধীনতার আগ মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু এক মনে বসে আছে, কি যেন চিন্তা মগ্ন অবস্থায় আছে, চিন্তা করতেছে। সে অনেকটা ক্লান্ত। অবশ্যই তাকে আমার সাথে একটু যেতে বলছিলাম ঘোরার জন্য, তবে সে রাজি হলো না, অনেক ক্লান্ত, সেজন্য আমি একাই ছুটে চললাম। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি দেখাবো এই মেন বিল্ডিংয়ের বারান্দা একটু হাঁটবো, আর সেই কারুকাজগুলো দেখাবো আপনাদেরকে। আসলে জমিদারদের সেই রেখে যাওয়া স্মৃতি আজও যেন কিভাবে প্রখরভাবে দাঁড়িয়ে আছে, স্মৃতি বিজড়িত। দেখে মনে হয় যেন এই তো সেই দিনও ছিল সেই জমিদার। আর এটা হলো করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, উপরে ওটা হলো পাটাতন, অর্থাৎ দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদটি। আর এখানে করিডোর নিচে মূলত হচ্ছে যে আমি হেঁটে যাচ্ছি বারান্দা দিয়ে। তো ভিউয়ার্স, আসলে এই প্রাকৃতিক নিদর্শনগুলো দেখলে খুবই মনোমুগ্ধকর লাগে, যে এক সময় এই দেশে হয়তো রাজা ছিল, প্রজা ছিল। আর এটি হচ্ছে আব্দুল মান্নান খান বিরমিয়া গ্রন্থাগার, পাকুটিয়া BCRG ডিগ্রি কলেজ, এটি নাগরপুর টাঙ্গাইলে অবস্থিত, এবং এটি স্থাপিত হয় 1967 সালে।
তবে এখানে ঘুরে যা দেখতে পেলাম যে এই জমিদার প্রাসাদটি অনেকটা ভঙ্গুর হয়ে গেছে। যদি এটা সরকারিভাবে কিছুটা পদক্ষেপ নেওয়া যেত তাহলে হয়তো আরও যুগ যুগ ধরে এভাবে দাঁড়িয়ে থাকতো। এখানে একটি BCRG ডিগ্রি কলেজের ছাত্র সংসদ কক্ষ এটা। তবে জানা যায় তৎকালীন সময়ে এই জমিদার বাড়ির সামনে দিয়ে সাধারণ জনগণ ছাতা ফুটিয়ে এবং জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না। আর যদি কেউ ছাতা ফুটিয়ে এবং জুতা পায়ে দিয়ে সামনে দিয়ে হেঁটে যেত তাহলে তাকে শাস্তির আওতায় আনা হতো। আর এই জমিদারটি ছিল এরকম শাসক। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো নিদর্শনে, নতুন কোনো জায়গায়। সেই কামনায় সকলকে ধন্যবাদ।